ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করতেছি। এখানে এই ম্যাথটা একটু আগে একটু পড়া যাক। এই ম্যাথে কি বলতেছে? সব ম্যাথই আপনারা জানেন ডাঙ্কান গ্লোভারের বই থেকে তোলা। হ্যাঁ, বইয়ের রাইটারের বইয়ের নামটা সম্ভবত মডার্ন পাওয়ার সিস্টেম অ্যানালাইসিস এরকম। আর রাইটারের নাম হচ্ছে ডাঙ্কান ডাঙ্কান গ্লোভার। ঠিক আছে, এটা আপনি ওই ইসে সার্চ দিলে পেয়ে যাবেন। এবং আমি আগেও বলছি 3.23, এটার আগে কোনো এক্সাম্পল নাই, তার মানে এটা বুঝতে হবে এক্সারসাইজের ম্যাথ। হ্যাঁ, এই তো আসেন আমরা আমাদের ম্যাথটা সলভের দিকে যাই। ম্যাথটা করতে একটু টাইম লাগতে পারে, বাট আপনারা একটু ফটাফট করে ফেললে আমাদের, মানে ক্যালকুলেশন আমাকে হেল্প করলে আমাদের খুব বেশি টাইম লাগবে না। আসেন, প্রশ্ন বলছে ফিগার 3.23, আসলে এটাই ফিগার, এই যে সেই 3.23 শোজ দ্য ওয়ান লাইন ডায়াগ্রাম। তো ওয়ান লাইন ডায়াগ্রাম মানে এটা বুঝেন না যে অনলাইন। হ্যাঁ, অনলাইন বলতে আপনি অনলাইনে আছেন কি নাই, অফলাইনে কেন হয় এরকম না, এখানে দেখেন একটা ই আছে। তাহলে ওয়ান লাইন ডায়াগ্রাম মানে আসলে একটাই লাইন ডায়াগ্রাম, মানে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম আর কি। অফ এ থ্রি ফেজ পাওয়ার সিস্টেম। ও মা, এটা থ্রি ফেজ পাওয়ার সিস্টেমে দেওয়া আছে। ওকে, ঠিক আছে, আসেন। তার মানে থ্রি ফেজ আসা লাগবে না, সমস্যা নেই। বাই সিলেক্টিং এ কমন বেজ অফ 100 MVA। তাহলে কমন বেজ দেওয়া আছে কত, 100। কমন বেজ দেওয়া আছে 100 MVA অ্যান্ড 22 kV অন দ্য জেনারেটর সাইড। তার মানে আমাদেরকে বেজ ধরতে বলতেছে, কমন বেজ ধরতে বলতেছে হচ্ছে 100 MVA এবং 22 kV অন দ্য জেনারেটর সাইড, মানে জেনারেটর সাইড থেকে, এই জেনারেটর সাইড থেকে হচ্ছে আহ, আর কি আপনার, হুম, তো এই জেনারেটর সাইড থেকে নর্মালি আপনার বেস ধরতে বলছে আর কি। হ্যাঁ, তো সেই বেস ভ্যালুটা কত ধরতে বলছে বলেন তো একটু। বেস ভ্যালুটা ধরতে বলছিল 100 MVA। তার মানে জেনারেটর সাইডের ওই বেস ভ্যালু ধরতে বলছে, তাহলে মানে এটাই হচ্ছে 100 MVA হচ্ছে আপনার বেস এই সাইডের, জেনারেটর সাইডের। এবং ভোল্টেজ হচ্ছে 22 kV। এখন আপনি বলতে পারেন যে ভাই, এই বেসটা যে জেনারেটর সাইডে, এটা তোমার এই লাইনেও হইতে পারতো বেস। হ্যাঁ, এরকম হইতে পারতো, কিন্তু ও আসলে বলে দিছে প্রশ্ন, দেখেন, বাই সিলেক্টিং এ কমন বেস অফ 100 MVA অ্যান্ড 22 kV অন দ্য জেনারেটর সাইড। তার মানে বেস যেটা ধরতে হবে সেটা আসলে জেনারেটর সাইডে আমার বেস ধরতে হবে। আচ্ছা, ড্র অ্যান ইম্পিডেন্স ডায়াগ্রাম, ইম্পিডেন্স ডায়াগ্রাম ড্র করতে হবে, এটা তো আমরা পারবো। শোয়িং অল ইম্পিডেন্সেস, শোয়িং ইম্পিডেন্স ডায়াগ্রাম ড্র করতে হবে। হ্যাঁ, শোয়িং অল ইম্পিডেন্সেস, সবগুলো ইম্পিডেন্সেস দেখাইতে হবে। হ্যাঁ, এর পরবর্তী হচ্ছে ইনক্লুডিং দ্য লোড ইম্পিডেন্স ইন পার ইউনিট। হ্যাঁ, তার মানে আহ, প্রথমে বলতেছে কি বলেন, একটা ইম্পিডেন্স ডায়াগ্রাম ড্র করতে হবে। হ্যাঁ, যেইখানে সবগুলো ইম্পিডেন্স থাকবে, ইনক্লুডিং দ্য লোড ইম্পিডেন্স ইন হচ্ছে পার ইউনিট। তার মানে ইম্পিডেন্স ডায়াগ্রাম আঁকতে হবে, যে ইম্পিডেন্স ডায়াগ্রামে যে ইম্পিডেন্স গুলো থাকবে, সেই ইম্পিডেন্স গুলো থাকবে হচ্ছে পার ইউনিটে থাকতে হবে, ইন পার ইউনিট। দ্য ডেটা আর গিভেন অ্যাজ ফলোজ, মানে এই ডেটাগুলো দেওয়া আছে, এই ডেটাগুলো জেনারেটরের 90 MVA, এগুলো জেনারেটর রেটিং। হ্যাঁ, জেনারেটর ইন্টারনাল রিঅ্যাক্ট্যান্স, জেনারেটর হাবিজাবি, এই সমস্ত কিছু দেওয়া আছে। এইগুলো এগুলো এগুলো সব, এগুলো সব রেটিং জেনারেটর এগুলো। ওকে, তো এইটা আমাদের খুব একটা ইয়া করবে না। আসেন, তারপর বলতেছে লাইন্স 1 and 2। এই যে লাইন দুইটা, লাইন হচ্ছে 1 আর 2 বলতেছে রিঅ্যাক্ট্যান্সেস 48.4। তাহলে লাইন ওয়ানের যে রিঅ্যাক্ট্যান্স সেটা হচ্ছে 48.4, আর লাইন টুর রিঅ্যাক্ট্যান্স হচ্ছে আপনার 65.343। নাকি এটা 43? ওকে, 110 কেভি। এটা কি এই ভোল্টেজ এখানে আসলো কেন? হুম, ভোল্টেজ এখানে আসলো ভাই কেন? এটা মনে হয় ভুল করে দিয়ে ফেলছে ভাই, মানে ওহম হবে আচ্ছা, হয়তো, ভুল করে হ্যাঁ দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, না ওইটা আমি তাহলে টাইপ ইয়া করার সময় একটু মিস্টেক হয়েছে আর কি হয়তো। হ্যাঁ, বুঝছেন। হুম, আচ্ছা, ঠিক করে দেবো না আমি, সমস্যা নেই। এটা এটা তাহলে হবে না আর কি। হ্যাঁ, এটা মাথায় রেখেন, তাহলে এটা আসলে হবে না। হুম, এটা আসলে হবে না।
ওকে, এটা হবে না। আসেন পরবর্তীতে, এটা যেটা বলতেছে যে এট বাস ফোর, তাহলে এটা হচ্ছে সে বাস ফোর, মানে চারটা বাস আছে দেখেন, এই একটা বাস, এই একটা বাস, এই দুইটা, তিনটা বাস, চারটা বাস, পাঁচটা বাস, ছয়টা বাস, মোট ছয়টা বাস আছে। হ্যাঁ, বলছে এট বাস ফোর, বাস ফোরে যেটা বলতেছে, বাস ফোরে দ্য থ্রি ফেজ লোড অ্যাবজর্বস 57 MVA। তাহলে এই যে লোড আছে, এই লোডের রেটিং দেওয়া আছে, হ্যাঁ, যেটা হচ্ছে 57 MB। হাবিজে মানে কিছু আছে, আমরা ওই পাশে লিখবেন, এখন লিখে লাভ নাই। এবং 0.6 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং। আর মোটর রেটিং তো আপনার এই জায়গায় এখানেই দিয়ে দিছে আর কি, হ্যাঁ, মোটর রেটিং দিয়ে দিছে। ঠিক আছে, আসেন তাহলে আমরা এই পেজে করতে গেলে ধরবে না, আমাদের আসলে এই পিকচারটা লাগবে। তো পিকচারটা লাগার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা ফার্স্টে এই পিকচারটা একটু কপি করে নেই। কি কাউসার আলী, ঘুম আসে নাকি? হুম, কাউসার আলী কি ঘুম আসে? ভাই একটু কাজ করছি তো দিয়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঘুম তো আসা ভালো। আসেন রেটিং গুলো আপনার একটু ফটাফট বলে ফেলবেন, তার আগে একটা কাজ করা যাক, এটা রেটিংটা পেশে নিয়ে আসতে আমার জন্য সুবিধা হবে, বারবার ওই পেজে যাওয়া লাগবে না, মুভ করা লাগবে না। ঠিক আছে, ওকে। আসেন রেটিং গুলো আমরা আগে দেখে দেখে লিখি, পরে এটা ডিলিট করে দেবো আমরা। আসেন, বলছে জেনারেটরের, দেখেন রেটিং দেওয়া আছে কত, 90 MB। তাহলে এই পিকচারটাই আঁকাবেন, এর গায়ের উপর সব লেখালেখি আমরা করবো আর কি, হ্যাঁ। তো এইটার দেওয়া আছে হচ্ছে 90 MB। একটা কাজ করা যাক, এগুলো সব ব্ল্যাক কালার দিয়ে লিখি, আর রেটিং বেস গুলো আমরা ইয়া দিয়ে লিখবো, তাহলে সুবিধা হবে আমাদের জন্য, হ্যাঁ। তো আসেন ব্ল্যাক কালার ইউজ করি আমরা। তো জেনারেটর রেটিং হচ্ছে আপনার, এই উপরে লিখি, বাহ কিরম কালার হয়ে গেছে। আসেন, তো জেনারেটর রেটিং হচ্ছে 90 MVA। ওকে, এবং সেটা জেনারেটরের ভোল্টেজ হচ্ছে 22 kV। তারপরে যেটা বলতেছে, এর রিয়াক্ট্যান্স দেওয়া আছে হচ্ছে কত বলেন, 0.18 পার ইউনিট, 0.18 পার ইউনিট। এটা জেনারেটরের অবস্থা আর কি, হ্যাঁ। একটা কাজ করে দেখি, এটাকে উপরে লিখে দিই আমরা, উপরে যদি জায়গা আছে, তার মানে এটা হচ্ছে 0.18 পার ইউনিট। ওকে, তারপরে বলতেছে জেনারেটর শেষ, এরপরে ট্রান্সফরমার ওয়ান। ট্রান্সফরমার ওয়ানটা হচ্ছে 50 MB, এই যে এটা ট্রান্সফরমার, হ্যাঁ। তো এটার রেটিংটা হচ্ছে যে এ হচ্ছে আপনার 50 MB, 50 MB। তারপরে 22/220, 22/220, তাহলে এই ট্রান্সফরমার রেটিং হচ্ছে কত বলেন, যে এটা রেটিং হচ্ছে বাইশ 22/220। 220। এখন বলেন, এই 22টা কি এই সাইডের, আর 220টা এই সাইডের, নাকি উল্টা হবে, 220 এই সাইডের আর 22 এই সাইডের, কোনটা সঠিক বলেন তো একটু? ভাই 22 প্রথমে যেটা জেনারেটর। বললেন ওইটা সঠিক ভাই। 22/220, তাই তো? 22 জেনারেটর। তার মানে এই পাশটা আসলেই 22, তাই জি কিনা ভাই। বলেন? জি। এই পাশের জি ভাই। ভোল্টেজ 22 ভোল্ট, 22 kV, আর এই পাশে 220 kV। কারো ডাউট আছে কোনো প্রকার? এই পাশে 22 আর এই পাশে হচ্ছে 220। এখন প্রশ্ন হচ্ছে, এটা বুঝলেন কেমনে বলেন তো একটু, বুঝলেন কেমনে বলেন? ভাই প্রথমে কারণ যে মানটা দেওয়া আছে ট্রান্সফরমারের, ওটা তো ভাই প্রাইমারি সাইড না। না 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 জেনারেশন না ভোল্টেজ, না 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 না, জেনারেটর যে ভোল্টেজ এইটা দেওয়া দেখে, আছে। এইটা দেখলে কিন্তু ভুল করবেন পরীক্ষায়, হ্যাঁ, আমি বলে রাখলাম। কারণ ভাই কিছু কিছু ম্যাথে দেখবেন যে আপনার মনে হতে পারে ভাই এটা তো 22, রেটিং তো 22/220 দেওয়া আছে, তাহলে প্রাইমারি হবে 22 আর সেকেন্ডারি হবে 220, না এরকম না, মানে স্টেপ উল্টাও আপ হইতে করা পারে। হয়েছে। এইটা সেকেন্ডারি হইতে পারে, এটা প্রাইমারি, এটা প্রাইমারি হইতে পারে, এটা সেকেন্ডারি হইতে পারে, ও অপোজিট হইতে পারে। তো এটা ডিসাইড করতে হবে যে ভাই প্রাইমারিতে আপনি দেখতে পাচ্ছেন যে কত কিলো ভোল্টের ভোল্ট একটা জেনারেটর লাগানো আছে বলেন, 22 kV। 22 কেবি। তাহলে এই 22। জেনারেটরের প্রাইমারি, এই যে ট্রান্সফরমার, এটার প্রাইমারি ওয়াইন্ডিংটা 22 হবে, নতুবা 22-এর আশেপাশে হবে, 220 তো আর হবে না। আপনি আরো দেখে ও বুঝতে পারবেন জি যে ভাই এই বুঝতে পারছি। ট্রান্সফরমারের সেকেন্ডারি ওয়াইন্ডিং দেখেন তো কত কেভির একটা লাইন লাগানো আছে, 220 220 কেভি। কেবি। তো এটা হবে কি বলেন, 220। 220 কেভির
সেকেন্ডারিটা হবে কি 220 কেবির আশেপাশে হবে আর কি। ব্যাপারটা বুঝতে পারছেন কিনা বলেন তো একটু। জি ভাই ওকে, বুঝতে সুতরাং পারছি। ট্রান্সফরমার এখানকার প্রাইমারি সেকেন্ডারি দেখে হিসাব করলে হবে না, কারণ প্রাইমারি সেকেন্ডারি আপনি যেটা আপনি প্রাইমারি ধরবেন এবং কোনো সেকেন্ডারি ধরবেন, ওইটাকে আরেকজন তো উল্টাটাও ধরতে পারে, তাই না? তাহলে এইটা হচ্ছে অপোজিট, এটা হবে 22 আর এইটা হবে 220 কেভি। ওকে, ট্রান্সফার টি2 কথা কি বলছে বলেন তো? 40 MVA। T2 40 এই যে টি2 হচ্ছে আপনার 40 MVA। ও ট্রান্সফার রিঅ্যাক্ট্যান্স তো লিখলাম না। হুম, এই ট্রান্সফার রিঅ্যাক্ট্যান্স কত বলেন তো? রিঅ্যাক্ট্যান্স হচ্ছে 0.10 পার ইউনিট, তাহলে এই ট্রান্সফরমার on রিঅ্যাক্ট্যান্স হচ্ছে point on 0.10 পার ইউনিট, রাইট? ওকে, আর টি2 হচ্ছে 40 MVA। ঠিক আছে, এটা এর পাশে ধরতেছে না। 40 MVA, yeah 220 পাবে। তাহলে এটা হচ্ছে 40 MVA। আর কি বলছে বলেন তো? 220/11। তাহলে বলেন এই সাইডটা কি 220/11 এরকমই ঠিক আছে? জি আমি ভাই, যেটা লিখলাম এরকম ঠিক আছে কিনা, কেমনে বুঝলেন বলেন তো? কারণ হচ্ছে ভাই লাইন ট্রান্সফরমার থেকে এই যে আসছে। সেকেন্ডারি প্রাইমারি, এটা 220 কেভি, তার মানে আশেপাশে হবে। আবার আপনি এই ট্রান্সফরমারের সেকেন্ডারিতে কি লাগানো বলেন? মোটর লাগানো না? তো মোটরের চেহারার দিকে তাকান, মোটর কত কেবির বলেন? 10.45 কেভি। তা মোটর যদি কত কেভি হয় বলেন? 10.45 কেভি হয়। তার মানে সেটা কার কাছাকাছি বলেন? 11 কেবি। 11 কেবির কাছাকাছি। তাহলে এই ট্রান্সফার রেটিং এর এই পাশে হবে কি বলেন? 11 কেভি হবে। এই বুঝছেন কি বুঝেন নাই বলেন? জি ভাই এইভাবে বুঝছি। দেখে আপনাকে শিওর হওয়া লাগবে, আপনার কিন্তু ওইভাবে করলে হবে না, বুঝতে পারছেন? ওইভাবে করলে কিন্তু ভুল করে ফেলবেন। তাহলে এটা হচ্ছে 11 কেভি, রাইট? ওকে, এরপরে কি বলছে বলেন? ও, এটা রিঅ্যাক্ট্যান্স 0.06 পার ইউনিট। তাহলে রিঅ্যাক্ট্যান্স হচ্ছে 0.06 পার ইউনিট। আসেন, টি3 কি বলছে বলেন তো? 40 MVA, ফটাফট লিখে ফেলে একটু। এটা তো, 110 তাহলে এটা হচ্ছে 40 MVA। তারপর কত বলছে বলেন? 22/110। 22/110 ঠিক আছে কিনা রেটিং লেখা বলেন? ঠিক আছে। 22/110 আর এর রিঅ্যাক্ট্যান্স দেওয়া আছে কত বল? 0.064। তাহলে এর হচ্ছে 0.064 পার ইউনিট। ওকে, এই পাশের কি অবস্থা বলেন তো? টি4 এ 40 MVA। 140 আচ্ছা, এটা এখানে এলে সব ট্রান্সফরমার রেটিং এ 40 MVA। তারপরে কি বলতেছে বলেন? 110/11। 110 তাহলে আপনি লিখবেন, লিখার পরে চেক করতে হবে যে আপনি আসলে ঠিকঠাক মতো লিখছেন কিনা বলেন। 110/11, ঠিক আছে। আর এর রিঅ্যাক্ট্যান্স 0.185 পার ইউনিট। তাহলে এর রিঅ্যাক্ট্যান্স হচ্ছে আপনার, কই লিখবো রে ভাই? 0.08 0.18, ও সরি 0.08 0.08। ওকে, 0.08 পার ইউনিট। ওকে, এইবার মোটরের দেওয়া আছে রেটিং, মোটরের 66.5 MVA। তাহলে মোটরের দেওয়া আছে 66.5 MVA। তারপরে মোটর রেটিং 10.45 তারপরে বল 0.185 পার ইউনিট। 0.185 পার ইউনিট। ক্যালকুলেশন টাইম নিব না, দেখবেন তো ক্যালকুলেশন একদম টাইম নিব না। আচ্ছা, তারপরে কি বলছে বলেন? মোটর, ওকে। আচ্ছা, আর কিছু নাই তাই না? আচ্ছা, কিন্তু এই লোডের ব্যাপারে তো কোনো ইনফরমেশন দেওয়া নেই, দেওয়া আছে? নাই, তাহলে এই লোডের সম্পর্কে ইনফরমেশন আগের পেজে দেওয়া আছে, দেখেন। বলতেছে যে অ্যাট বাস 4-এ একটা 3 ফেজ লোড লাগানো আছে, যেটার অ্যাবজর্বস করে 57 MVA। তাহলে এই লোডের রেটিং দেওয়া আছে কত বলেন? এটা হচ্ছে 57 MVA। তারপর আর কি দেওয়া আছে বলেন তো? 10.454 কেবি ভোল্টেজ দেওয়া আছে। 10.45 কেভি। ক্যালকুলেশন করতে একটু প্রবলেম পড়ে যেতে হবে। 10.45 কেভি, 0.6 কত বলেন? পাওয়ার ফ্যাক্টর নাকি বলেন? ল্যাগিং না? জি ভাই ল্যাগিং। ল্যাগিং, তাহলে ল্যাগিং। ওকে, আসেন, তাহলে আমাদের এই পিকচার মোটামুটি সব তো ঠিকঠাকই মতো লিখছি নাকি বলেন? চেক করে নেবেন আপনারা আরেকবার, চেক করে নেবেন, হ্যাঁ সবকিছু ঠিক আছে কিনা। চেক করা হয়ে গেলে আসেন, এটাকে আমরা ডিলিট করে ফেলি। এটা আমাদের আপাতত লাগতেছে না, কারণ আমরা সব লিখে ফেলছি। তো আমাদের যেটা কাজ হবে,
পরীক্ষার হলে আমরা একই কাজটাই করবো, যেমন প্রথমে পিকচারের উপর সব লিখে ফেলবো, তাতে আমার প্রশ্ন দিকে আর তাকানোই না লাগে। হ্যাঁ, আসেন এবার আমরা একটা কাজ করা যাক, আমরা এই পুরো জিনিসটাকে আমাদের এখানে মানে এবার ইম্পিডেন্স ডায়াগ্রাম আঁকানো যাক। ঠিক আছে, তো ইম্পিডেন্স ডায়াগ্রাম আঁকানোর আগে আমাদের পার ইউনিটে কনভার্ট করতে গেলে কি লাগবে? বেস ভ্যালু গুলো লাগবে না? বেস ভ্যালু গুলো লাগবে কিনা বলেন? আসেন, তো বেস ভ্যালু গুলো যদি লাগে তাহলে বেস ভ্যালু গুলো তো জোন জোন অনুযায়ী কি হয় বলেন? চেঞ্জ হয়। তো এইখানে বলেন, এইখানে জোন কোনটা কোনটা হবে বলেন? কয়টা জোন হবে বলেন? আর জোন যে চেঞ্জ করে সেটা কে একটা চেঞ্জ করে দুইটা বলেন? ট্রান্সফরমার। ট্রান্সফর্মার ট্রান্সফরমার আগে একটা জোন, ট্রান্সফরমার পরে একটা জোন, এই ট্রান্সফরমার পরে বড় জোন, তিনটা জোন হবে। তাহলে এইখান থেকে এইটা হবে আপনার একটা জোন, ঠিক আছে, আর এইটা হবে আপনার আর একটা জোন, দুইটা জোন। জাস্ট বেস ভ্যালু গুলো লিখে ফেলেন। বলেন প্রশ্ন ধরতে বলছে কোন জায়গার বেস বলেন তো, কোন সাইডের বেস ভ্যালু ধরতে বলছে বলেন? ভাই জেনারেটর সাইডের। 100 MVA এবং 22 কিলোভোল্ট হচ্ছে বেস ধরতে বলছে, বাই সিলেক্টিং কমন বেস অফ 100 MVA and 22 কিলোভোল্ট অন দ্য জেনারেটর সাইড। তাহলে কোন সাইডে ধরতে হবে বলেন? alternative side, generator side. হুম, তাহলে জেনারেটর সাইডে 100 MVA আর 22 কেভি। তাহলে আসেন বেস ভ্যালু গুলো দিই। তাহলে এই জায়গার বেস ভ্যালু হচ্ছে আপনার এই সাইডের 100 MVA এবং কত বলেন? 22 কিলোভোল্ট। 22 কিলোভোল্ট, রাইট। ওকে, তাহলে বলেন এই জায়গার জোনের ভ্যালু কত হবে? 100 MVA কে এই পাশ থেকে এই পাশে চেঞ্জ হবে বলেন? 100 MVA না, তো ট্রান্সফরমার তো আর একটা অ্যাপারেন্ট পাওয়ারকে চেঞ্জ করতে মানে পাওয়ারকে চেঞ্জ করতে পারে না, সোজা হিসাব। অ্যাপারেন্ট পাওয়ারকে চেঞ্জ করতে হবে 100 MVA, চেঞ্জ হবে শুধু ভোল্টেজ 22 কিলোভোল্ট। তো 22 কিলোভোল্ট চেঞ্জ হবে, সেটা কি অনুযায়ী চেঞ্জ হবে বলেন? ট্রান্সফরমার অনুযায়ী চেঞ্জ হবে না? সেটা এই ট্রান্সফরমার অনুযায়ী কি হবে বলেন? চেঞ্জ হবে না? তাহলে ট্রান্সফরমার এই পাশে দেন আছে কত? 22 থাকলে এই পাশে দেয় কত? 220। তাহলে 220, বেস ভ্যালু 22 আছে, এই পাশে আসলে হয়ে যাবে কত বলেন? বলে 220। কোনো প্রকার কনভার্সন নাই। 220, বাট এটা যদি ডিফারেন্ট রেটিং এ থাকে তখন কিন্তু কি করার দরকার ছিল বলেন? ওই রেশিও অনুযায়ী চেঞ্জ করতাম আর কি। হ্যাঁ, পরবর্তীতে আবার এই 220 কেভি কে আবার এই ট্রান্সফরমার চেঞ্জ করবে। 220 কেভি কে এই ট্রান্সফরমার চেঞ্জ করলে কত হয়ে যাবে বলেন? 11 কেভি। 11, 11 এই হচ্ছে আপনার বেস ভ্যালু গুলো ধরা হয়ে গেল। ঠিক আছে, এখন আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে ভাই সবসময় কি এই ট্রান্সফরমার যেই রেটিং এর এই ট্রান্সফরমারও সেম রেটিং এর থাকবে কিনা? ডিফারেন্ট রেটিং এরও থাকতে পারে। তো এর রেটিং আর এর রেটিং যদি ডিফারেন্ট হয় তাহলে তো এই ট্রান্সফরমার এই সাইডের বেস ভ্যালু আর এই ট্রান্সফরমার এই সাইডের বেস ভ্যালু তো ডিফারেন্ট হবে। মানে এই ট্রান্সফরমার এই সাইডে যে বেস ভ্যালু, এই সাইডে সেই বেস ভ্যালু থাকলেও ট্রান্সফরমার যেহেতু রেটিং চেঞ্জ, তার মানে ট্রান্সফরমার এই সাইডের এই পাশে যে বেস ভ্যালু হবে, এই ট্রান্সফরমার এই পাশে কিন্তু সেই বেস ভ্যালুগুলো থাকবে না, বেস ভ্যালুগুলো কি হবে? চেঞ্জ হয়ে যাবে কিন্তু তখন ভাই কিন্তু। এটারই তো ভাই রেটিং চেঞ্জ আছে, একটা 220 কেবি, একটা 110 কেবি। ও, তাই 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 তাই, একে একে আসেন জি ভাই। আসেন আসেন, তাহলে তো এটা চেঞ্জ হবে। তার মানে এখানে হিসাব রাখতে হবে, হ্যাঁ, যে শুধু জোন বানাইলেই হবে না। বুঝতে পারছেন? শুধু জোন বানাইলেই হবে না। দেখেন এই ট্রান্সফরমার রেটিং যা, আবার এই ট্রান্সফরমার রেটিং কি বলেন? যদি তাই না হয়, আলাদা হয়, তাহলে কিন্তু বেস ভ্যালু কি হয়ে যাবে বলেন? ডিফারেন্ট, মানে বেস ভ্যালু ডিফারেন্ট হয়ে যাবে আর কি। কিন্তু এখানে 110 দিল কেন? 110/11 কত হয় দেখেন তো? 10 হয় নাকি? কিন্তু এখানে তো 110 তো হওয়ার কথা না। ভাইয়া এখানে চারটে তো জোন হওয়ার কথা। জি ভাই, ভাই লাইন টুতে ভাই হচ্ছে দুইটাই তো ভাই 110 কেবি ট্রান্সফরমার। কিন্তু 100, ও আচ্ছা, এখানে 110 হওয়ার কথা। ও রাইট রাইট, এখানে 10 হওয়ার কথা, 110। না ভাই, লাইন টুতে ভাই না, লাইন টুতে দুইটা ট্রান্সফরমার ভাই লাইন হচ্ছে, তো ঠিক মানে আছে। 22/110 আর 110/11। 22 ও এখানে চেঞ্জ আছে, রাইট, থ্যাংক ইউ জি থ্যাংক ইউ। ভাই। এখানে তো চেঞ্জ আছে রে ভাইয়া, চেঞ্জ আছে। যেমন এর রেটিং যা, এর রেটিং তা না, এর রেটিং হচ্ছে, আচ্ছা দাঁড়ান, আমি কি এটা গড়বড় পাকায় ফেলছি? T2 কোনটা? এরকম তো হওয়ার কথা না। ভাই অনেকগুলা ম্যাথ দেখছি এরকম আলাদা T2 তো আলাদা। এইটা, না না, T2
এটা তো এইটা দাঁড়ান, না না, সেটা ম্যাথ আলাদা হইলেও ব্যাপারটা আমি একটু একটু দাঁড়ান। টি2 হচ্ছে 220 বাই, এইখানে দেখছেন টি2 220/11 এই পাশে, এই পাশে কি 220/11 দিছি আমরা? আচ্ছা, 220/11। আর টি3 কত দেখেন তো একটু, টি3 হচ্ছে কত? টি3 হচ্ছে ওকে 22/110। তাহলে যেখানে আছে কত বলেন, 22/110 আছে। তাহলে তো জোন তো আসলে অনেকগুলো হবে, বুঝছেন? জোন তো আসলে অনেকগুলো হবে, ঠিক আছে? জোন ভাই 4টা হওয়ার কথা তো, 4টা। হ্যাঁ, জোন তো আসলে 4টা হবে। দেখেন, তার মানে এই ট্রান্সফরমার রেটিং আর এই ট্রান্সফরমার রেটিং তো আলাদা, তাই না? তাহলে এইখানে এইখানে একটা অবস্থা দাঁড়াবে, এইখানে একটা হবে, এই সাইডে একটা হবে, এই সাইডে একটা হবে, আবার এই সাইডেও একটা হবে, মোট 4টা হবে, তাই না? একটা এই পাশটা পুরোটা একটা, দুইটা, তিনটা, আর 4টা। এখন মজার বিষয় হচ্ছে দেখেন, মজার বিষয় কি চেঞ্জ হবে? আচ্ছা হোক, সমস্যা নেই, আসেন দেখেন, হবে হবে হবে। ওকে, তাহলে বলেন এই পাশে তো, এই পাশে তো একটাই জোন, কারণ এখনো তো ট্রান্সফরমার পায় নাই। ট্রান্সফরমার পাইলে না হয় জোন চেঞ্জ হবে। তো এইখানে হবে আর একটা জোন, এই ট্রান্সফরমার বানাই ফেলবে, এইখানে একটা জোন বানাবে, আবার এই ট্রান্সফরমার এখানে একটা জোন বানাবে। কিন্তু যদি এই ট্রান্সফরমার রেটিং আর এই ট্রান্সফরমার রেটিং সমান হতো, তাহলে কিন্তু এই পুরোটা কিন্তু একটা জোনে হিসাবে বিবেচিত হতো। যেহেতু এই ট্রান্সফরমার রেটিং আর এই ট্রান্সফরমার রেটিং সমান না, ডিফারেন্ট, তাদের জোন ক্রিয়েশনটাও কি হবে, ডিফারেন্ট হবে। ব্যাপারটা ক্লিয়ার আছে কিনা বলেন তো একটু? ওকে, আসেন লিখে ফেলেন। তাহলে এই সাইডে ছিল 100 MVA, 20 কিলোভোল্ট। তাহলে এই সাইডেও বেস ভ্যালু কত হবে বলেন, 100 MVA হবে। এবং সেটা কত ভোল্ট হবে বলেন? যদি 20 কিলোভোল্ট, 22 কিলোভোল্ট, তাহলে বেস চেঞ্জ হবে, মানে এই বেস ভ্যালু চেঞ্জ হবে। এ পাশে 22, এ পাশে 220, তাহলে এখানে কত হবে বলেন, 220 কিলোভোল্ট হবে। কিন্তু এইখানে কি হবে যাবে বলেন, চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, বুঝছেন কিনা বলেন তো একটু? আরেকবার বলুন ভাই, হ্যাঁ, কি হইছে? আরেকবার বলেন ভাই, বুঝছেন? কোনটুকু আরেকবার বলবো বলেন তো? এই উপরটুকু, প্রথম এই যে ধাপ, এখানে এখানে এইটুকু, জি ওটা, হ্যাঁ, জি, জি এই ভাই। ভ্যালু, এই ভ্যালু, এই যে এই পাশে পাওয়ার তো ট্রান্সফরমার চেঞ্জ করতে পারবেন, 100 MVA থাকবে, আর এই পাশে 22 কিলোভোল্ট, তাহলে ও, 22 কিলোভোল্টকে তো ট্রান্সফরমার চেঞ্জ করবে। তো কত চেঞ্জ করবে, বা এই ট্রান্সফরমার রেটিং দেওয়া আছে 22 কিলো থাকলে তাকে 220 কিলোভোল্টে বানায়, তার মানে 220 কিলোভোল্টে হবে। 220, ওকে, এই পাশটা চেঞ্জ হবে কিনা বলেন তো একটু? চেঞ্জ হবে এই পাশটা, কারণ এই পাশে হচ্ছে 22 কিলোভোল্ট থাকলে, এই ট্রান্সফরমার রেটিং 22 কিলোভোল্ট থাকলে ওই পাশে বানায় 110 কিলোভোল্ট। তাহলে এই পাশে তো 22 কিলোভোল্টই আছে, তাহলে বানাবে কত বলেন, 110 কিলোভোল্ট। দেখেন, এই লাইনের বেজ আর এই লাইনের বেজ কিন্তু ডিফারেন্ট এখন। বাট আবার এই পাশের জোন গুলাতে কি হবে বলেন? একটাই মানে এই পাশের জোন গুলো তার কোনো কি নাই বলেন, ট্রান্সফরমার নাই। এই পাশে কোনো ট্রান্সফরমার আছে বলেন, নাই। তাহলে ওই পাশে আবার ঘুরে ফিরে একটাই বেজ হবে। দেখেন, এই পাশে আছে কত বল বলেন, 220 কিলোভোল্ট বেজ, বেজ ভ্যালু গুলো। বেজ পাওয়ার তো চেঞ্জ হবে না, 100 MVA, এই পাশে 100 MVA থাকবে। তাহলে এই পাশে 220 কিলোভোল্ট থাকলে এই পাশে কত হয়ে যাবে বলেন? এই ট্রান্সফর্ম রেটিং গুলো চেঞ্জ হবে। ট্রান্সফর্ম রেটিং বলে 220 থাকলে 11 কেভি বানায় যায়, তাহলে এই পাশে কত কেভি হয়ে যাবে বলেন? 11 কেভি হয়ে যাবে। একই কথা এইখানের জন্য প্রযোজ্য, দেখেন এই ট্রান্সফরমারের জন্য। এই ট্রান্সফরমার বলে ভাই 110 কেভি থাকলে 11 কেভি, তাহলে এখানে 110 কেভি আছে, তাহলে ঘুরে ফিরে 11 কেভি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটা চিন্তা করতেছিলাম। ওকে, আসেন বেস ভ্যালু গুলো আমরা সিলেক্টেড। তাহলে বেস ভ্যালু গুলো কয়টা পাচ্ছি বলেন? এইখানে একটা বেস ভ্যালু এক ধরনের, এইখানে এক ধরনের বেস ভ্যালু, এখানে এক ধরনের, 4 ধরনের বেস ভ্যালু আমরা পাবো। আসেন আমরা ক্যালকুলেশন করা শুরু করে দেবো, ইম্পিডেন্স ডায়াগ্রাম ড্র করা আমরা শুরু করে দিই। আসেন, তাহলে ইম্পিডেন্স ডায়াগ্রাম কি বলতেছে বলেন? বলেন ইম্পিডেন্স ডায়াগ্রাম কি বলতেছে? তাহলে জেনারেটর আছে না, তো জেনারেটরের ইম্পিডেন্স ডায়াগ্রাম কেমন হবে বলেন? জেনারেটর ইম্পিডেন্স ডায়াগ্রাম হয় এরকম না, যে এই তার কি বলেন, জেনারেটর, আর ওইটার যে রিয়াক্ট্যান্স সেটা দেখাইতে হয় না? কথা বলেন। জি ভাই, এইখানে দেখাতে সেই ট্রান্সফরমারের পার ইউনিট ভ্যালু,
ওকে, আর এই জেনারেটর এই পাশটা আমরা ধরেন গ্রাউন্ড করে রাখতেই পারি আর কি। ওকে, তাহলে এরপরে সোজা লাইন, এই জেনারেটরের পরে এই যে লাইন, এই লাইনের পরে কি আছে বলেন? একটা বাসবার আছে, তার মানে আমাদের এখান থেকে একটা বাসবার ড্র করতে হবে। আপনি বাসবার ড্র করলেও করতে পারেন, না করলেও না করতে পারেন, অ্যাজ ইউ উইশ। ওকে, আমরা দিলাম একটা বাসবার, দেখাইলাম, সমস্যা নেই। হ্যাঁ, তো বেশ ভালো কথা, বাসবার দেখাই ফেলছি আমরা। বাসবারের থেকে আবার কয়টা লাইন বেরোচ্ছে বলেন তো? ভাই দুইটা। দুইটা। তাহলে এই দুইটা সামনে কি ট্রান্সফরমার আছে না? তাহলে ট্রান্সফরমারের জন্য কি বলেন? তার ট্রান্সফরমার রিঅ্যাকট্যান্স, লাইনের আবার কি বলেন? নিজের রিঅ্যাকট্যান্স। একটু দূরে দূরে করি, তাহলে আমাদের ক্যালকুলেশন গুলো করতে আমাদের সুবিধা হবে আর কি, তাহলে প্যাচ প্যাচ পেঁচাবে না আমাদের কাছে। ওকে, তাহলে এইটার লাইনের রিঅ্যাকট্যান্স, তারপরে আবার ট্রান্সফরমার, তাহলে আবার সেই ট্রান্সফরমারের রিঅ্যাকট্যান্স, একটু পরে কি বলেন? এরপরে বাসবার শেষ, তাহলে বাসবার আপনি শেষ করে দেন এখানে। তো এটা হচ্ছে আপনার বাসবারের শেষ, পরে লাইন টেন ছোট করবেন। আসেন নিচে কি আছে বলেন? নিচেও সেম সিনারিও নাকি? জি ভাই। নিচে আছে একটা ট্রান্সফরমার, ট্রান্সফরমারের পরে হচ্ছে লাইনের রিঅ্যাকট্যান্স, আবার সেই ট্রান্সফরমার, এইটা। তাহলে এই পর্যন্ত কি শেষ বলেন আমাদের? মোটামুটি বাসবার পর্যন্ত। লোডে আসেন, লোডের বেলায় কি বলতেছে? লোড আবার দুইটা লাগানো, এখানে একটা লাগানো লোড, তো সেখানে কি লাগানো? মোটর লাগানো না? মোটর। তাহলে মোটরে কি দেখাইতে হয় মনে পড়ে? মোটরের কি বলেন? নিজের, রিঅ্যাকট্যান্স মোটরের নিজের রিঅ্যাকট্যান্স। আর ব্যাক আর কি ইএমএফ। বলেন? মোটরের ব্যাক ইএমএফ না, মোটরের, আচ্ছা ব্যাক ইএমএফ দেখেন। ওকে, ঠিক আছে। তো এটা তো গ্রাউন্ড, তাই না? এই সেই মোটর। ওকে, তো আপনি এইবার লোড দেখাবেন, তো লোড তো এখানেই দেখাবেন। তো লোডের শুধু লোডের আমরা জানি না লোডের কি আছে, লোডের আমরা জানি ইম্পিডেন্স আছে। হ্যাঁ, তো ইম্পিডেন্স বের করবানি দাঁড়ান, তো ইম্পিডেন্স দেখানোর জন্য আপাতত কিছু না করি, সুন্দর করে লোড কোন টাইপ সেটা তো আমরা জানি না, যেহেতু ল্যাগিং তার মানে ইন্ডাকটিভই হবে, আমরা আপাতত এখানে এরকম একটা লোড দেখাই আর কি। ঠিক আছে, রেজিস্ট্যান্স ইন্ডাকট্যান্স দেওয়া যাবে না? হ্যাঁ দেওয়া যাবে, নো প্রবলেম, দেওয়া যাবে। ওকে, আসেন। তো এবার ক্যালকুলেশন গুলোর পালা, ক্যালকুলেশন গুলো একদম ফটাফট করে ফেলবেন। বলেন এইটার পার ইউনিট ভ্যালু কত বলেন? 0.18। তাহলে বলেন এইটা, এই জেনারেটর যে রিঅ্যাকট্যান্স সেটা কি 0.18ই থাকবে নাকি চেঞ্জ হবে বলেন? ভাই চেঞ্জ হবে। চেঞ্জ হবে নাকি হবে না বলেন? চেঞ্জ হবে। হবে। কেন? কারণ চেঞ্জ হবে কি হবে না সেটা দেখতে হবে যে আমার যে মেশিনের রেটিং সেটা 90 এমবিএ, আর বেস ভ্যালু কত বলেন? 100 এমবিএ, তাহলে অবশ্যই চেঞ্জ হবে। বাট ভোল্টেজ কিন্তু কি হয় না বলেন? চেঞ্জ হয় নাই। ঠিক আছে, রাইট? তো আপনি প্রথমে যেটা করবেন, এই 0.18টা আগে কত ভ্যালুতে, কত ভোল্টেজে দেওয়া আছে বলেন? 22 কেভি। তাহলে মানে এই 0.18 22 কেভিতে দেওয়া আছে, তাহলে উপরে 22 বাই নতুনের ভোল্টেজ, বেজের ভোল্টেজ কত বলেন? 22, এটার উপরে স্কোয়ার, ইন্টু হবে কত বলেন? নতুনটায় চলে আসছেন, তাহলে 100 বাই হবে 90, ইন্টু হবে 100 বাই হবে 90। যদি একটু আমরা বলছিলাম এটা প্রুফ দেখবো, আমরা প্রুফ দেখবো, হ্যাঁ আপনি চাপ নিয়েন না। 0.2 ভাই 0.2। তাহলে 22 বাই হচ্ছে 22 এর স্কোয়ার, ইন্টু নতুনটায় চলে আসছেন 100 বাই 90, 100 বাই হচ্ছে 90, কত আসে বলেন তো? ভাই 0.2 পার ইউনিট। 0.2 পার ইউনিট। ভাই দেখেন তো কারো ডাউট আছে কিনা কোনো এখানে? না ভাই ক্লিয়ার। ওকে, এই এর ভ্যালু বসান, এবারে কত আছে বলেন? 0.10 পার ইউনিট, তাহলে এখানে 0.10 ভ্যালু বসান, ইন্টু হবে হচ্ছে এই 0.10 কত ভোল্টে দেওয়া আছে। তাহলে এই ট্রান্সফরমারের যে রিঅ্যাকট্যান্স আমি বলছিলাম সেটা আপনি এই সাইডের ভোল্টেজ ধরেও কাজ করতে পারেন, আপনি এই সাইডের ভোল্টেজ ধরেও কাজ করতে পারেন। তারপরে যদি এইটা ক্যালকুলেশন চেঞ্জ হবে কি হবে না, এইটা যদি আপনি এই সাইডের বেস ভ্যালু ধরে কাজ করেন, এই সাইডের রেসপেক্টে কাজ করেন, তাহলে এই সাইডের বেস ভ্যালু গুলো নেবেন। আপনি যদি এর রিঅ্যাকট্যান্স গুলো বের করতে আপনি এই সাইডে চলে আসেন, বা এই সাইডের বেস ভ্যালু নিয়ে এই সাইডের ভ্যালু নিয়ে কাজ করেন, তাহলে এই সাইডের বেস ভ্যালু গুলো নেবেন। তো আমরা এই সাইডেই থাকি, যেহেতু এখন ট্রান্সফরমার পার হয়নি, আমরা এই লেফট সাইডে থাকি। তো লেফট সাইডে ভোল্টেজ দেওয়া আছে কত বলেন? 22, এবং লেফট সাইডের ভোল্টেজও কত দেওয়া আছে? 22। সুতরাং ভোল্টেজের কোনো কি হয় নাই, চেঞ্জ হয় না, তাহলে ভোল্টেজ দেখায় বারবার লাভ নাই। তো নতুনটায় চলে আসছে, নতুনটায় নতুন যে বেজ 22 চেঞ্জ হয় না, নতুনটার বেজ কত? 100
তাহলে উপরে বসবে 100 ডিভাইডেড বাই উপরে কত বলেন 50 100 by 50 কত আসে বলেন ভাই এটাও 0.2 0.2 0.2 স্লোলি কেমনে হবে রে ভাই 100 বাই হবে তো 50 তো এটা করলে হচ্ছে 0.2 পার ইউনিট যে টাইপ লাগাইতে পারেন অ্যাজ ইউ উইশ ওকে তারপরে এখানে আসেন এখানে বলেন তো কত দেওয়া আছে আচ্ছা ডিফারেন্ট কালার নেই ভাই সব এক কালার হয়ে যাচ্ছে লাল ইউজ করতেছে আপনার আমার লাল মনে হয় দেখতে ভালো লাগে না তাই না সাদা কালোর মধ্যে সাদা কালোর মধ্যে সাদা অথবা এই যে এটা আসেন তো এইখানে আচ্ছা এইটা বের করতে গেলে আবার হাবি জাবি লাইনের রিঅ্যাকট্যান্স আনলাকে ওটা পরে বের করে আগে পার ইউনিট ভ্যালুগুলো সাইজ করে আসেন কত বলেন 0.06 তো বলেন 0.06 থাকবে নাকি চেঞ্জ হবে বলেন চেঞ্জ হবে কি হবে না সেটা দেখা যাক কত কত এমবিএ বলেন 40 এমবিএ 40 বাট আমি বলছিলাম এইটা ট্রান্সফরমারের একটা এই সাইডে আসতে পারেন এই সাইডে আসতে পারেন তো আমরা এই সাইডেই থাকি যখন ট্রান্সফার পার হই না এই সাইডে থাকি তাহলে এই সাইডে আচ্ছা 40 এমবি আর এই সাইডে বেজ হচ্ছে 100 তাহলে চেঞ্জ হচ্ছে হবে হুম, তাহলে এই সাইড এর রিঅ্যাকট্যান্স করতে কত বলতো 220 তাহলে আগে ভোল্টেজ নেই আগে 220 220 বাই 110 110 কেন 110 তো এই লাইনের বেস ভ্যালু ও লাইনের আচ্ছা আচ্ছা এই লাইনের বেস ভ্যালু আর এই লাইনের বেস ভ্যালু তো আলাদা ঠিক আছে তাহলে 220 আর 220 ভোল্টেজ কি চেঞ্জ হয়েছে বলেন না ভাই 1 ভোল্টেজের বেস ভ্যালু রেটিং এর একই আছে চেঞ্জ করার দরকার নাই নতুনটা চলে আসছেন তাহলে উপরে বসবে কত বলেন 100 ডিভাইডেড বাই কত বলেন 40 কত আসে 0.15 0.15 0 পয়েন্ট আরে আল্লাহ তো করলে কেমন হবে তাহলে এই পাশে হচ্ছে 100 ডিভাইডেড বাই কত 40 কত ছিল 0.15 পার রাইট তো এই পর্যন্ত হয়েছে মোটামুটি নিচে চলে আসেন নিচে দেখেন তো কি অবস্থা আছে ট্রান্সফরমার এই ট্রান্সফরমারের পার ইউনিট ভ্যালু 0.064 তো আসেন দেখেন তো এটা চেঞ্জ হয় কিনা 0.064 বলেন তো চেঞ্জ হবে কি হবে না বলেন তো ভাই হবে ভাই ভোল্টেজের জন্য চেঞ্জ হবে না চেঞ্জ হবে বা ভোল্টেজের জন্য চেঞ্জ হবে না কিন্তু এটার জন্য চেঞ্জ হবে MVA তাহলে change আপনি হবে। তো ভোল্টেজ নতুনটা আসছেন তাহলে উপরে নতুন এমভিএ বাই হচ্ছে ওল্ড এমভিএ তাহলে ওল্ড এমভিএ তো 40 কত আসে বলেন তো ভাই 0.16 0.16 আরে আল্লাহ 14 তাহলে 100 বাই হচ্ছে 40 আচ্ছা এটা করলে কোথায় 0.16 0.16 পার ইউনিট ওকে এই ট্রান্সফরমারে আসেন এই ট্রান্সফরমার কত 0.08 তাহলে এটার যে 0.08 সেটাকে চেঞ্জ হবে বলেন জি ভাই চেঞ্জ হবে 0.08 এই পাশে 110 ভোল্ট 40 এ পাশে ভোল্টেজের চেঞ্জ হবে না কিন্তু পাওয়ার ওয়াইজ চেঞ্জ হবে তাহলে 100 আর এটার পাওয়ার কত বলেন 40 কত আসে 0.2 0.2 পার ইউনিট রাইট ওকে মোটরের রিঅ্যাকট্যান্সটা বের করে ফেলি দেখেন তো মোটরের রিঅ্যাকট্যান্স 0.185 দেখেন তো 0.185 একই থাকবে নাকি চেঞ্জ হবে বলেন ভাই চেঞ্জ হবে ভোল্টেজ কত বলেন 10.45 তাহলে 10.45 বাই নতুন ভোল্টেজ 11 নতুন ভোল্টেজ এই সাইডে 11 কেভি 11 এর স্কয়ার ইনটু ইনটু 100 নতুন বাই নতুন বাই পুরা ওল্ড নিউ বাই ওল্ড তাহলে হচ্ছে 100 ডিভাইডেড বাই কত বলেন 66.5 66.5 এমবি কত আসে ভাই 0.2151251 21251 ভাই 0.251 আচ্ছা 251 এত পার ইউনিট রাইট ওকে এইবার আসি আমরা এইদিকের লাইনের তো লাইন অনের রেজিস্টার ইম্পিডেন্স বলছিল কত বলেন তো ভাই একটা কোশ্চেন ছিল ভাই হ্যাঁ বলেন ভাই যদি ইন্ডাকশন মোটর হইতি তাহলে কি ভাই ব্যাক ইএমএফ থাকতি না ব্যাক ইএমএফ থাকতো না তখন ভাই তাহলে এটা যে মোটর লেখা আছে তাহলে ইন্ডাকশন মোটর নাকি সিনক্রোনাস মোটর এটা বলবো কিভাবে সিনক্রোনাস মোটরই ধরেন না আপনি হ্যাঁ আপনি সিনক্রোনাস মোটরই ধরেন ঠিক আছে যদি কিছু বলা নাই সিনক্রোনাস মোটরই ধরেন ওকে তো এই জায়গায় লাইন অনের রিঅ্যাকট্যান্স দেওয়া আছে কিছু বলা আছে
48.4 আর 65.43। 48.4, 65.43। তাহলে এখানে 48.4 ওহম, আর এখানে ছিল কত বলেন, লাইন টু 65.43। এখন বলেন এটা কি ভ্যালু দেওয়া আছে, বলেন এটা অ্যাকচুয়াল ভ্যালু দেওয়া আছে না? জি ভাই। Actual. তাহলে আমার তো নিতে হবে কিসে বলেন, পার ইউনিটে। তাহলে পার ইউনিটে অ্যাকচুয়াল ভ্যালুগুলো কি করতে হবে বলেন তো? কনভার্ট করে আর কনভার্ট করতে কেমনে কনভার্ট সেটা বলেন। Actual value ভাগ base value. অ্যাকচুয়াল ভ্যালুকে এই যে 48কে আপনি যদি পার ইউনিট নিতে চান, Base value দেবো। তাহলে তার এই জায়গার এই Base value লাইনের দেবো। এই লাইনের বেস ভ্যালু দ্বারা ভাগ করতে হবে। তাহলে এই লাইনের বেস ভ্যালু কেমনে বের করবো বলেন? V square by S. বি স্কোয়ার বাই এস। যদি থ্রি ফেজ, হ্যাঁ যদি থ্রি ফেজ, তাহলে অনেক চিন্তা ভাবনা করে আসলে বেস ভ্যালু বের করা লাগে, বাট আপাতত আমরা তো চিন্তা করতেছি না, জেড বেস ওভাবে বের করবো ভি স্কোয়ার বাই এস। এই জায়গার জেড বেসটা কত হবে বলেন তো? এই লাইনের জেড বেসটা কত বলেন? এই যে ভোল্টেজের স্কোয়ার, সরি এই যে ভোল্টেজের স্কোয়ার বাই হচ্ছে এস বেস, কত আসে বলেন তো? এই কিলো ভোল্ট ভাঙাই নিয়েন সব, হ্যাঁ। এই লাইন অনের যে জেড বেস সেটা হবে কিলো ভোল্ট, তাহলে 220 গুণ, আসলে যদিও ভাঙানো লাগবে না, কারণ কিলো ভোল্টের স্কোয়ার বাই এমভি এটা করলেও তো হচ্ছে আর কি। ভাই লাইন ওয়ান এর ইম্পিডেন্স 0.1 পার ইউনিট। আমরা জেড বেস বের করি কেমনে বলেন? কিলো ভোল্টের স্কোয়ার বাই এমভি না? তাহলে কিলো ভোল্টের স্কোয়ার কত বলেন? 220 ভোল্টের স্কোয়ার আছে বাই এমভি, এমভি হচ্ছে 100, কত আসে বলেন? 484. 484। 404। আরে আল্লাহ, তো স্লো হইলে কেমনে হবে রে ভাই। কিলো ভোল্টের স্কোয়ার 220 স্কোয়ার বাই এমভি 100, তাহলে কত আসে? 484. না, ক্লাস নেওয়া যাচ্ছে না। 484, আর কিছু এত ওহম। আচ্ছা লাইন টুর বেস ভ্যালু গুলো কত বলেন তো? লাইন টুর বেস ভ্যালু, এটা হচ্ছে লাইন ওয়ানের, আর লাইন টুর বেস ভ্যালু কত হবে বলেন? কিলো ভোল্টের স্কোয়ার, কিলো ভোল্ট কত বলেন? এইখানে এই লাইনের বেস ভ্যালু দেওয়া আছে 110 কিলো ভোল্ট, 110-এর স্কোয়ার ডিভাইডেড বাই 100। ওকে 110-এর স্কোয়ার 121. 110-এর স্কোয়ার ডিভাইডেড বাই এমভি, এমভি হচ্ছে 100 ভাই। এমভি, এমভি হচ্ছে কত? 100, কত আসে বলেন তো? ভাই 121। 100, আরে সফটওয়্যারে কি হয়েছে রে ভাই? 110-এর স্কোয়ার বাই 100 কত ছিল বলেন জানি? 121 ছিল ভাই। 121, ও এটা হচ্ছে আপনার লাইন টুর জন্য। হুম, আসেন। এটার জন্য ওকে। তো আপনি যেহেতু বেস ভ্যালু পেয়ে গেছেন, তাহলে অ্যাকচুয়াল ভ্যালুকে আপনি যদি 48.4 কে অ্যাকচুয়াল ভ্যালুকে আপনি এই বেস ভ্যালু দ্বারা ভাগ দেন, তাহলে আপনি এই লাইনের পার ইউনিট ভ্যালু পাবেন। এই অ্যাকচুয়াল ভ্যালুকে আপনি যদি পার বেস ভ্যালু দ্বারা ভাগ দেন, তাহলে এই লাইনের পার ইউনিট ভ্যালু পেয়ে যাবেন, পাবেন না? বলেন পাবেন কিনা? জি জি ভাই ভাই, পাবো। লাইন ওয়ান এর জন্য 0.1 পাবেন। পার ইউনিট। তাহলে যেটা করলেন এটা হচ্ছে যে
এই লাইনের পারেন্ট ভ্যালু বের করার জন্য এই লাইনের অ্যাকচুয়াল ভ্যালু বা এই লাইনের বেস ভ্যালু। তাহলে 48.4 বাই হচ্ছে 484, তাহলে এটা করলে যেটা পাবো আমরা কত পাচ্ছি বলেন তো? যে 0.1 0.1 পার ইউনিট, রাইট। আবার লাইন এই টুর লাইনের জন্য অ্যাকচুয়াল ভ্যালুকে আপনি এই লাইনের বেস ভ্যালু দ্বারা, এই লাইনের অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে কত বলেন তো? এই লাইনের 65 অ্যাকচুয়াল ভ্যালু ছিল 65.43 ডিভাইডেড বাই এই লাইনের বেস ভ্যালু 121, কত আসে? 0.54 per unit. যে অফ 0.54 পার। বাকি আছে কোনটা বলেন? শুধু এইটার অ্যাকচুয়াল ভ্যালু আগে বের করা লাগবে। তাহলে আসেন আগে এইটার অ্যাকচুয়াল ভ্যালু বের করে নেই। তাহলে আসেন অ্যাকচুয়াল ভ্যালু বের করবো কেমনে মনে পড়ে? জেড কেমনে বের করে বলেন? কিলোভোল্টের স্কোয়ার বাই এমভিএ, তাই কিনা বলেন? 10.45, এইটার কি বলেন? কিলোভোল্টের স্কোয়ার বাই হচ্ছে কি এমভিএ নাকি? ঠিক আছে, ওকে। এখানে হচ্ছে 57 এমভিএ, দেখেন তো কত আসবে। ভাই প্রশ্নে তো পাওয়ার ফ্যাক্টরের বিষয় বলছিল ভাই। পাওয়ার ফ্যাক্টর পরে লাগবে, দাঁড়ান একটু আগে একটু কাজ করা যাক। তাহলে আমার এখানে পার ফেজ অ্যানালাইসিস করতেছি না, তাহলে আমার এখানে লাগবে কি ভোল্টেজ বলেন? ফেজ ভোল্টেজ লাগবে। আর এখানে পার ফেজের এমভিএ লাগবে। তাহলে জেড যদি আমি বের করি, তাহলে উপরে বসবে হচ্ছে ভিপি। তাহলে ভিপি মানে কত বলেন? বিএল বাই √3, তাই না? তাহলে ভিএল বাই √3 বাই হচ্ছে এস বাই 3, ওকে, একই আসবে। জেড বের করতে গেলে এটা আমরা কনক্লুশন টানবো, সমস্যা নাই। কনক্লুশন টানবো যে কখন কোনটা করতে হয়। আর আপাতত যেটা জানে সেটা দিয়ে করেন। কিলোভোল্টের স্কোয়ার বা এমভিএ করেন, কত আসে বলেন জেড এর মান? কিলোভোল্টের স্কোয়ার বাই এমভিএ করলেন, কিলোভোল্টের স্কোয়ার ডিভাইডেড বাই এমভিএ কত আসে? 1.915. 1.915। কিন্তু এটা তো জেড এর মান বেরোলো, যেটাতে অ্যাঙ্গেলও লাগবে, তাই না? তো অ্যাঙ্গেলটা আসবে হচ্ছে কার কাছ থেকে বলেন? এই যে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেলটাই তো জেড এর অ্যাঙ্গেল, তাই না? তাহলে কস ইনভার্স 0.6 দেন, বুঝছেন? 3.13 50.13 ডিগ্রি। তো এখানে জেড এর অ্যাঙ্গেল কি মাইনাস হবে না প্লাস হবে বলেন? প্লাস ভাই লাগবে। যেহেতু ল্যাগিং, তাহলে জেড এর অ্যাঙ্গেল হয় প্লাস। আর যদি মাইনাস হলে তাহলে জেড এর অ্যাঙ্গেল হয়তো লিড আর কি। তো এইটাকে আপনি যদি করেন আর কি, এটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু, লোডের অ্যাকচুয়াল ভ্যালু। তো এটাকে আপনি রেক্টাঙ্গুলার নিলে কি পেয়ে যাবেন? তার রেজিস্ট্যান্স রেজিস্টিভ পার্ট আর রিঅ্যাক্টিভ পার্ট পেয়ে যাবেন। কত আসে বলেন? যেটা আসে আসুক, করতে লাগে না। তো এটা আপনি এখান থেকে অ্যাকচুয়াল ভ্যালু পেয়ে যাবেন। তাহলে অ্যাকচুয়াল ভ্যালুকে ভাগ দিতে হবে কি এই জায়গার বেস ভ্যালু দিয়ে না? তাহলে অ্যাকচুয়াল ভ্যালু জানেন, বেজ অ্যাকচুয়াল ইম্পিডেন্স জানেন, তো বেজ ইম্পিডেন্স জানা লাগবে না? তাহলে এই জায়গার বেজ ইম্পিডেন্স আপনার বের করা লাগবে। তো বেজ ইম্পিডেন্স কেমনে বের করেন বলেন? বেজ ভোল্টেজের কিলোভোল্টের স্কোয়ার, বেজের ভ্যালুগুলো নিতে হবে। তাহলে কিলোভোল্টের স্কোয়ার ডিভাইডেড বাই এমভিএ কত আসে বলেন তো? বেজের মান কত আসে? 11 স্কোয়ার ডিভাইডেড বাই 100। ভাই কিলোভোল্ট 1.21। 1.21. এইটা করলে 1.21, ওকে। এইটা করলে কত হয় বলেন তো? 1.15 এইটা করলে আসতেছে 1.15 প্লাস 15 প্লাস j of 1.53 1.53, রাইট? জি ওকে। ভাই। তাহলে আপনি এই অ্যাকচুয়াল ভ্যালুকে বেস ভ্যালু দ্বারা ভাগ করেন, তাহলে তো আপনি কি পেয়ে যাবেন? এইটার পার ইউনিট ইম্পিডেন্স পেয়ে যাবেন, তাই না? এইটার অ্যাকচুয়াল ভ্যালু ছিল 1.15 প্লাস জে অফ 1.53 ডিভাইডেড বাই বেস ভ্যালু, সেটা কত বলেন? 1.21 করলে কত আসে বলেন এটার ভ্যালু? জে অফ, ও সরি, দুইটা পার্টি তো আসবে এটার। 0.95 plus এটা j করলে of হয় হচ্ছে 0.95 প্লাস plus j 0.27 0.995 1.95 প্লাস জে অফ
1.26 জে অফ 1.26। এই যে ভাই এই হচ্ছে আপনার পার ইউনিট ডায়াগ্রাম আর কি, বুঝছেন? এখন আপনি যদি বলতেন এই জেনারেটরের ভোল্টেজ নিয়ে, এই জেনারেটরের ভোল্টেজ নিয়ে আমরা এখন কথা না বলি, আপনি এই জেনারেটরের পার ইউনিট ভ্যালু বের করতে পারতেন না? বলেন, এই জেনারেটরের ভোল্টেজ কত বলেন? 22 কিলো ভোল্ট। তাহলে এটাকে আপনি তার বেস ভ্যালু দ্বারা ভাগ করে দিলেই তো এই জেনারেটরে কি বলেন পার ইউনিট ভ্যালু বেরোবে না? 1 ∠0 per unit. কিন্তু দুঃখের বিষয় একই সাথে মজারও বিষয়, বুঝছেন? যে এই জেনারেটরের যে ভোল্টেজটা, আপনার এই যে জেনারেটরের যে ভোল্টেজের কথা বলতেছেন আমরা, এইটা আসলে কোন জায়গার ভোল্টেজ বলেন তো? এই যে 22 কেভি, এটা কোন জায়গার ভোল্টেজ বলেন তো? এইটা কি জেনারেটরের ইন্টারনাল ভোল্টেজ নাকি জেনারেটরের টার্মিনাল ভোল্টেজ বলেন তো? Terminal value. এটা আসলে টার্মিনাল Terminal ভোল্টেজ। তার মানে এই জেনারেটরের ইন্টারনাল ভোল্টেজ আপনি কিন্তু জানেন না। ক্লিয়ার? এইটার কিন্তু ইন্টারনাল ভোল্টেজ আপনি জানেন না। আপনার যে ভোল্টেজটা দেওয়া আছে এটা আসলে কোন জায়গার ভোল্টেজ বলেন? আপনার আসলেই টার্মিনালের ভোল্টেজ। তাহলে আপনি বড় যেটা জানতে পারেন সেটা হচ্ছে এই জেনারেটর টার্মিনাল ভোল্টেজ আপনি জানতে পারেন। সেটা কত বলেন? 22/22 তো আবার ভোল্টেজ। তাহলে ঘুরে ফিরে এই জায়গার ভোল্টেজ হবে কত বলেন? 1 পার ইউনিট। ভাই ব্যাপারটা ক্লিয়ার আছেন কিনা বলেন তো একটু? কোনো ঝামেলা আছে আপনাদের? এই জায়গার ভোল্টেজ ঘুরে ফিরে কত হবে না বলেন? 22/22, তাহলে 1 পার ইউনিট। কিন্তু এর এর ভ্যালু যে 1 পার ইউনিট এটা কিন্তু আপনি বলতে পারবেন না। ক্লিয়ার? এটা কিন্তু বলা যাবে না, কারণ বিকজ এই যে ভোল্টেজটা এটা হচ্ছে বাই ডিফল্ট এটা টার্মিনাল ভোল্টেজ। একইভাবে এই মোটরের ক্ষেত্রেও সত্য। এই মোটরের কত ভোল্টেজ বলেন? 10.45 কেভি। এটা কি মোটরের ইন্টারনাল ভোল্টেজ নাকি টার্মিনাল ভোল্টেজ বলেন? টার্মিনাল ভোল্টেজ। তাহলে এই জায়গায় টার্মিনাল ভোল্টেজটা হচ্ছে কত বলেন? পার ইউনিট ভ্যালু যদি আপনি নিতে চান এই জায়গার ভোল্টেজ কত? তাহলে 10.45 অ্যাকচুয়াল ভ্যালু বাই বেস ভ্যালু। তাহলে ভোল্টেজের বেস ভ্যালু কত বলেন? 11। তাহলে 11 দ্বারা ভাগ দেন, যা আসবে তাই। কত আসবে বলেন তো? হ্যাঁ, বুঝছেন কিনা বলেন? 0.95 এই জায়গার বেস ভ্যালু আসে হচ্ছে 0.95 পার ইউনিট। ভাই ব্যাপারটা বুঝতে পারছেন কিনা বলেন? কারো কোনো ডাউট আছে বলেন তো? কাউসার আলী সাহেবের কি অবস্থা? কাউসার আলী সাহেব হাওয়া হয়ে গেছেন নাকি আছেন? নাই কাউসার আলী সাহেব। মাত্র কয়জন? 9 জন। ওয়াও, চমৎকার। আসেন, বুঝতেছিলাম না মানে কাউসার সাহেব। হ্যাঁ ঠিক আছে ভাই, এই পর্যন্তই। মিলছে আপনাদের? কিন্তু মিলছে। আপনি কিন্তু এইটার ভ্যালু কিন্তু কত না বলেন? 0.95 না 0.95 না, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, আগামী দিন আমরা দেখবো। ভাই। এই যে আমরা 0.95টা পাইলাম ভাই, এটা কি বাস 4-এরও ভোল্টেজ? হ্যাঁ, এটা বাস 4 এর ভোল্টেজ। কিন্তু ভাই বাস 4-এ তো আবার হচ্ছে 11 কেভি আমরা পাচ্ছি। বাস 4 11 কেবি পাচ্ছে, এটা কে বলছে আপনারা? ভাই সেকেন্ডারি সাইডে যেটা আছে। আচ্ছা, ট্রান্সফরমার। আর এটা তো ট্রান্সফরমার রেটিং, বোকা ছেলে। আচ্ছা আচ্ছা। এটা তো ভাই বেস ভোল্টেজ হবে 11 কেভি। এটা তো ট্রান্সফরমার রেটিং হচ্ছে 11 কেবি। ভাই আমি বাস বার 4-এ আমরা 11 কেবি পাবো না? 11 পাবো। এই 11 জেনারেটর তো কেবি 22 কেবি। কোনটা? 22 কেবি? এই জেনারেটর 22 কেবি করতেছে, পরে এটা 220 হইতেছে, আবার 220 থেকে 11 হইতেছে। হ্যাঁ জি ভাই, এটাই মানে এই ইসের আপনার যে 4 নম্বর বাস বারের হ্যাঁ। বেস ভোল্টেজ 11 কেবি পাবে না? হুম। 11 কেবি না। 11 কেবি কেমনে হচ্ছে? 11 কেবি তো হবে না। 11 কেবি তোর ভ্যালু হবে 1 পার ইউনিট হচ্ছে। 11 কেবি তো হবে না, কারণ এই এই যে জায়গায় একটু কনফিউশন। কোথায় কনফিউশন বলেন তো একটু? এই যে ভাই মোটরের ক্ষেত্রে আমাদের রেটিং দিয়ে আছে 10.45, কিন্তু বাস বারে বলতেছি 11 কেবি। বাসবারের তো মোটর কোনো কি ভাই ভোল্টেজ পুড়ে দেওয়া নাই যাবে তো। না? না পুরুক আর না পুরুক, পুরো গন্ধ বেরোক বা না বেরোক সেটা পরের বিষয়। মানে বাসবারের ভোল্টেজ যে 10.11 কেবি, এইটা আপনারা কে বললো? না ভাই, বাস বারে ভোল্টেজ আগে পাইতেছি আমরা এই জেনারেটরের কারণে আর এই ট্রান্সফরমারের কারণে। সেটা আপনি পাচ্ছেন, কিন্তু সেটা তো মেডিসিন পারবেন না। এক্সাক্ট পাবেন না তো আপনি। শুধু ট্রান্সফরমার এক্সাক্ট তো আপনি পাবেন না, জি বুঝছেন? ভাই, কারণ বাস বারে রেটিং তো দিয়ে না। এইখানে 22 কিলো ভোল্টকে আপনি ধরেন বুঝলাম যে আপনি 220 কিলো ভোল্টে কনভার্ট করলো। তো এই 220 কিলোভোল্টকে এইখানে 220 কিলোভোল্টই আসবে। না, ড্রপ হবে, লাইন না আছে। ভাই, এদিকে ড্রপ ড্রপ হবে। ট্রপ হবে না রে বাবা। জি তো ভাই। সেটা চিন্তা করেন, এখানে 0.95 পার ইউনিট হবে।
আপনি এই জায়গার ভোল্টেজ 1 পার ইউনিট চিন্তা করেন, এই জায়গার ভোল্টেজ 1 পার ইউনিট চিন্তা করেন, তাহলে তাহলে কেমনে কি? তাহলে তো মনে হবে মাঝখানে কেউ নাই, এরকম মনে হবে। এটা তো সম্ভব না, তাই না? ক্লিয়ার আছেন তো নাকি বলেন? হ্যাঁ, চিৎকার করে বলেন পোলাপান। জি ভাই। তাহলে তাই, ক্লিয়ার ভাই। তাহলে তাই, হ্যাঁ, তাই যদি হয়, আসেন আমরা নেক্সট ম্যাচের দিকে মুভ করি। 3 ফেজের বেলায় হচ্ছে মজা, সিঙ্গেল ফেজে তো মজা নেই রে ভাই। আসেন, এইখানে কি বলতেছে বলেন, বলছে ফর দ্য সিস্টেম শোন ইন ফিগার 3.34। বেশ ভালো কথা। এইটাই 3.3 ড্র অ্যান ইম্পিডেন্স ডায়াগ্রাম ইন পাওয়ার ইউনিট বাই চুজিং 100 kVA with the base kVA 22400 voltage as the base voltage for the generator। তো মানে এই সাইডের আপনার দেওয়া আছে। যাই হোক, আমাদের জোন হবে কয়টা বলেন তো একটু? এই একটা ভাই জোন হবে। 3টা হবে ভাই। হুম, 3টা জোন হবে, তাই না? এখানে একটা, এইখানে একটা, ঠিক আছে, দুটো, আর এই পাশে একটা। ওকে, খুব ভালো কথা। আসলে আমরা লিখে ফেলি কোনটা কোন জোনে আছে। বলেন এই জায়গার বেস ভ্যালু কত হবে এই জোনের? এটা দেওয়াই আছে যে আপনার এই জায়গার বেস ভ্যালু ধরতে হবে, এটা ধরতে হবে 100 kVA, হ্যাঁ, MVA না কিন্তু। এবং বেস ভ্যালু হচ্ছে 224 ভোল্ট। 24 ভোল্ট কোন সাইডে বলেন? এই জেনারেটর, ফর দ্য জেনারেটর। তাহলে এই সাইডের 100 kVA, তাহলে এই সাইডেরও কত হবে বলেন? 100 kVA হবে। এই সাইডেরও হবে কত বলেন? 100 kVA হবে। এই সাইডে 2400 ভোল্ট। তাহলে এই ট্রান্সফরমার 2400 থাকলে বানায় কত? 9600। তাহলে এই সাইডে 9600 ভোল্ট। এই ট্রান্সফরমার 9600 থাকলে এই পাশে বানাবে কত তো হবে না। তাহলে এটা রেটিং চেঞ্জ না, রেটিং চেঞ্জ অনুযায়ী করতে হবে। তাহলে 9600 ইন্টু হবে, এই সাইডে যাচ্ছে, 9/10। তাহলে 5/10, তাই না? ভাই এখানে 9600 ভোল্ট থেকে 10 কেভি কেমনে হলো? 5 volt। হ্যাঁ, ভাই 10/5 ঠিকই তো আছে, ঠিকই তো না Yes, আছে। ভাই, প্রথম প্রথম ট্রান্সফরমার ক্ষেত্রে ভাই সেকেন্ডারি সাইডে ভোল্টেজ হচ্ছে 9600 ভোল্ট না? হ্যাঁ হ্যাঁ। আর দ্বিতীয় ট্রান্সফরমার আচ্ছা, আপনি প্রাইমারিতে আমার ভাই একটু বলেন তো, 10 কেভি কেমনে হলো? 10/5 দা বলেন তো, 100/50 একই কথা কিনা বলেন তো? এনে একটা শূন্য লাগান, এটা শূন্য লাগান, এনে একটা শূন্য লাগান, এনে একটা শূন্য লাগান, এর রেটিং তো একই রে ভাই, একই তো কথা নাকি? যত বাড়ান আপনি। এখন দেখতে হবে, দেখেন এই জায়গায়, দেখেন এইখানে, এইখানে ভালো করে খেয়াল করেন, এই জায়গায় ট্রান্সমিশন লাইনে কি হবে বলেন? ট্রান্সমিশন লাইনের আগে লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজ হবে, আর ট্রান্সমিশন লাইন শেষ হলে হাই থেকে লো। হাই থেকে লো হবে। দেখেন এটা ঠিক আছে কিনা বলেন? 10 থেকে 5 লো না, হাই থেকে লো না? ডিস্ট্রিবিউশনের দিকে যাচ্ছে। বুঝেন নাই? ইয়া, আপনার নাম কি? হৃদয় সাহেব, বুঝেন নাই? ভাই সেক্ষেত্রে T1 এর সেকেন্ডারিতেও 10 কেভি হওয়ার কথা ছিল না তাহলে ভাই? কেন 10 kV হবে রে ভাই? রেটিং তো ডিফারেন্ট হইতে পারে, রেটিং ডিফারেন্ট হইতে পারে, শুধু সিকোয়েন্স ঠিক রাখতে হবে। যে আসলে আপনার রেটিং আসলে ওইরকম ভাবে মানে একদম এক্সাক্ট হওয়া লাগবে, নট নেসেসারি। কিন্তু দেখতে হবে যে ওই ওই প্যাটার্ন ফলো করতেছে কিনা ট্রান্সমিশন লাইনের। প্রথমে এই যে ট্রান্সমিশন লাইনের এই পাশে করবে লো থেকে হাই, ট্রান্সমিশন লাইন শেষ আবার ভোল্টেজ করবে, এই পাশে করবে কি বলেন, এই পাশে হাই থেকে আবার লো করে তখন মোটরের সাপ্লাই দিবে। বুঝছেন? ঠিক আছে, এটা ঠিক আছে, মানে ঠিক আছে। আসেন কত, এটা করলে কোথায় বলেন? বেস ভোল্টেজ কত? 4800। 4800। ওকে, তাহলে আসেন ইম্পিডেন্স ডায়াগ্রাম আঁকায় ফেলি। বলেন এই জেনারেটর দুটো না? তাহলে দুটো তো প্যারালাল আছে নাকি বলেন? মানে এই বাস বার তো না, দুটো জেনারেটর প্যারালাল লাগাইতে পারি না বলেন আমরা? হ্যাঁ, পারি কিনা বলেন? এই দুইটা জেনারেটর প্যারালাল আছে না? প্যারালাল। তাহলে এই পাশে জেনারেটর রিঅ্যাক্ট্যান্স জেনারেটর 1,
এই পাশে আর একটা জেনারেটর এবং তার অবস্থা, এবং সে দুটো কি করে দেবে বলেন? গ্রাউন্ড। গ্রাউন্ড করে আপনি শর্ট করে গ্রাউন্ড করতে পারেন, না করেও করতে পারেন। ওকে, এরপরে কি আছে বলেন? এরপরে ট্রান্সফরমার, রিঅ্যাক্ট্যান্স ট্রান্সফরমারের নিজের রিঅ্যাক্ট্যান্স। এরপর আছে ট্রান্সমিশন লাইন, ট্রান্সমিশন লাইনের নিজের রিঅ্যাক্ট্যান্স। ট্রান্সফরমার এরপরে কি বলেন? আবার ট্রান্সফরমার, ট্রান্সফরমারের পর্ব শেষ। সিনথ্রাস মোটর এবার হচ্ছে সিনক্রোনাস মোটরের পালা। তাহলে এই হচ্ছে অবস্থা আর কি। আসেন কোনটায় কত ক্যালকুলেশন গুলো করে ফেলি ফটাফট। এবার সে 0.2, দেখেন তো চেঞ্জ হবে কি হবে না বলেন তো? এই পাশে আছে 2400 ভোল্টেজ হয়ে চেঞ্জ হবে না, কিন্তু চেঞ্জ হবে কি হয়েছে বলেন? চেঞ্জ হবে, পাওয়ার ডিফারেন্ট। তাহলে এই পাশে ছিল হচ্ছে 0.2 ইন্টু ভোল্টেজ হয়ে চেঞ্জ হবে না, তার মানে নিউ বেজ বাই 10 কত আসে বলেন? 2 2 2 2 আসে। তাহলে জে অফ 2 পার ইউনিট, এটা কত বলেন? এটা হচ্ছে G1, এটা হচ্ছে G2, কত আসে বলেন? জে অফ 0.2 2400 চেঞ্জ হবে না, তাহলে পাশে হচ্ছে 0.2 গুণ হচ্ছে আপনার নিউ পাওয়ার, 1 হবে ভাইয়া। ওল্ড পাওয়ার। তাহলে জে অফ কত বলেন? 1 1 পার ইউনিট। ওকে, এই ট্রান্সফরমার রিঅ্যাক্ট্যান্স কত বলেন? 0.1 পার ইউনিট। 0.1 গুণ এই সাইডে 2400 ভোল্ট, এই সাইডে 2400, চেঞ্জ হবে না ভোল্টেজ ওয়াইজ, কিন্তু পাওয়ার ওয়াইজ চেঞ্জ হবে। পাওয়ার নিউ পাওয়ার হচ্ছে 100, ওল্ড পাওয়ার হচ্ছে 40, কত আসে বলেন? জে অফ 0.1 ইন্টু 100/40, 0.1 ইন্টু 100/40 কত আসে? 0.25 0.25 জে অফ 0.25 পার ইউনিট। এখানে ট্রান্সমিশন লাইনের 50/50 প্লাস জে অফ 200, তাহলে তো আমার এখানে কি ভ্যালু লাগবে? বেস ভ্যালু লাগবে না? তাহলে বেস ভ্যালু কেমনে করেন? এইটা যেই জোনের বেস ভ্যালু লাগবে না, সব জোনের বেস ভ্যালু লাগবে না কিন্তু ইম্পিডেন্সের, হ্যাঁ, শুধু এই জোনে লাগবে। তাহলে কেমনে বের করে বলেন? ভোল্টেজের স্কোয়ার 9600 এর স্কোয়ার ডিভাইডেড বাই কত বলেন? 100 গুণ 10⁻³ কত আসে? ভোল্টেজ স্কোয়ার বাই পাওয়ার কত আসে বলেন? 921.6 তাহলে 921.6, তো এটাকে আপনি 921.6 দিয়ে ভাগ দেন, কত আসে বলেন? জে অফ না তো রে ভাই, কারণ দুটোই আসবে তো। ঠিক আছে, এখানে কিন্তু একটু ভুল দেখানো হয়েছে, এখানে রেজিস্ট্যান্সও আসবে, আবার কি আসবে বলেন? রেজিস্ট্যান্স Reactance আসবে, দুটোই আসবে কিন্তু। 50 প্লাস 20 তো এটা কিন্তু আর রিঅ্যাক্ট্যান্স ডায়াগ্রাম থাকলো না, এটা কিন্তু ইম্পিডেন্স ডায়াগ্রাম হলো, হ্যাঁ, কারণ রেজিস্ট্যান্স আছে, এটা আছে। কত আসে বলেন? 0.054 প্লাস জে অফ 0.21 0.2 22 2 সমস্যা নেই। আচ্ছা, এই পাশে আছে কত বলেন? 0.1, এটা কি ভোল্টেজ ওয়াইজ চেঞ্জ হবে? এই পাশে হচ্ছে 10 ভোল্ট, আর এই পাশে হচ্ছে 900, চেঞ্জ হবে। তাহলে ওল্ড বেজ ভোল্টেজ বাই হচ্ছে নিউ 9600 এর স্কোয়ার ইন্টু হবে নিউ বেস পাওয়ার 100 ডিভাইডেড বাই ওল্ড বেস পাওয়ার 80, কত আসে বলেন? বা এখানে 10 এর সাথে 10⁻³ করতে হবে না? ও রাইট, ও আচ্ছা, তো মিস করে গেছিলাম, কে জানি নিয়ে করতেছিলেন আমার সাথে। এইবার দেখেন মোটামুটি ক্লিয়ার হয়েছে, হ্যাঁ। কিলো ভোল্ট আছে এখানে, সাবধান কিন্তু, হ্যাঁ। 10,000 কিলো ভোল্ট বাই হচ্ছে 5,000 কিলো ভোল্ট, হ্যাঁ, এটা একটু মাথায় রাখতে হবে। কিলো ভোল্ট রেঞ্জে আছে, তাহলে 10 গুণ 10⁻³ এবার করেন।
কত আসে বলেন তো? জিরো পয়েন্ট ওয়ান থ্রি 0.14. 0.14 এত পার। আচ্ছা এইটা কত আসে বলেন তো? মোটরের রিঅ্যাকট্যান্স, মোটরের কিছু রিঅ্যাকট্যান্স কি দেওয়া আছে? মোটরের রিঅ্যাকট্যান্স তো দেওয়া নাই, মোটরের রিঅ্যাকট্যান্স নাই, ঠিক আছে, মোটরের রিঅ্যাকট্যান্স বলা নাই। আমরা কি ইম্পিডেন্স পাবো এটা? রিঅ্যাকট্যান্স হ্যাঁ ইম্পিডেন্স পেতে পারি, রাইট রাইট রাইট, ইম্পিডেন্স পেতে পারি, বাট অ্যাঙ্গেল তো দেওয়া নাই। আচ্ছা ঠিক আছে, অ্যাঙ্গেল দেওয়া নাই, তার মানে তো বুঝতেই পারতেছেন পিওর রেজিস্টিভ। পিওর রেজিস্টিভ আবার কেমনে সম্ভব? জেড বেস কত আসে বলেন? কিলোভোল্ট, সরি জেড বেস না, জেড অ্যাকচুয়াল, কি করতেছি, এটা হবে জেড অ্যাকচুয়াল। তো জেড অ্যাকচুয়াল কত বলেন? কিলোভোল্টের স্কোয়ার, মানে ভোল্টের স্কোয়ার বাই হচ্ছে বেস পাওয়ার 25 গুণ 10⁻³ কত আসে বলেন তো? জেড অ্যাকচুয়াল 640। 640। তো আসলে আমি তো বুঝতে পারতেছি না এটা রিঅ্যাকট্যান্স নাকি রেজিস্ট্যান্স, কারণ এতে অ্যাঙ্গেল ট্যাঙ্গেল কিছু নাই আর কি। হ্যাঁ কিছু একটা দিবে, অ্যাঙ্গেল ফ্যাঙ্গেল কিছু একটা দিবে আর কি, অ্যাঙ্গেলটা কিন্তু দেওয়া নাই। পারফেক্ট। পারফেক্ট দিলে তো বুঝতে পারতাম যে অ্যাঙ্গেল ট্যাঙ্গেল দিয়ে বের করবে। তো কি করার বলেন, কিছু করার নাই। এই জেড কে আসলে আপনি এভাবেই দেখান, জেড কে আসলে আমি বুঝতে পারতেছি না এটা আসলে কি, মানে আসলে প্রশ্নের ভুল নাকি মোটরের পিওর রেজিস্টিভ কেমনে। আচ্ছা থাক, যদি কিছু বলা নাই, পাওয়ার ফ্যাক্টর নাই নাই মানে 640, তাহলে এটা পিওর রেজিস্ট্যান্স, কিচ্ছু করার নাই। হ্যাঁ তাহলে অ্যাকচুয়াল ভ্যালু 640 ডিভাইডেড বাই রিয়েল ভ্যালু, তাহলে এটা হচ্ছে অবশ্যই মোটরের রেজিস্ট্যান্সের মান। তো এটাকে ভালো এই পাশের বেস ভ্যালু দ্বারা ভাগ করবো, তাহলে এই পাশের বেস ভ্যালু কেমনে বের করবো? এই যে ভোল্টের স্কোয়ার, এই পাশে জেড অ্যাকচুয়াল, জেড বেস বের করা লাগবে, এই পাশ থেকে জেড বেস বের করা লাগবে, ভোল্টেজের স্কোয়ার বেস ভোল্টেজের স্কোয়ার বাই 100 গুণ 10⁻³ কত আসে বলেন তো? 230.4 230.4 ওহম। তাহলে 230.4 কত আসে বলেন তো? 2.78 2.77p। 2.77 পার ইউনিট। এই এই হচ্ছে আপনার ম্যাথ। এবং আমি যদি এখানকার ভোল্টেজকে দিয়ে মানে পার ইউনিট ভোল্টেজ বের করি, ধরেন এই যে 4 কেভি কে আমি এখানকার অ্যাকচুয়াল ভ্যালু 100 কেভি দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু আমি এর ভোল্টেজ আমি পাবো না, এর ভোল্টেজ কিন্তু পাবো না, বুঝছেন? আমি পাবো আসলে কার ভোল্টেজ বলেন? এইখানকার ভোল্টেজ পাবো, টার্মিনাল ভোল্টেজ পাবো। জেনারেটরের বেলাও তাই, টার্মিনাল ভোল্টেজ পাবো এবং টার্মিনাল ভোল্টেজ পাবো। ঠিক আছে, আমরা কিন্তু রেটিং ভোল্টেজ মানে ওর ইন্টারনাল ভোল্টেজটা কিন্তু জানি না বা জানতে পারবো না, বুঝতে পারছেন? ঠিক আছে, তাহলে আমরা আগামী দিন থেকে 3 ফেজের ম্যাচ শুরু করব। হ্যাঁ এই যে ওয়াই ডেল্টা, এই যে ওয়াই, হ্যাঁ ডেল্টা ওয়াই একটু ব্রিফ দিয়ে আমরা ডেল্টা স্টার স্টার ডেল্টা ম্যাথে চলে যাবো আর কি। আমরা যদিও আজকে এই দুইটা ম্যাথই হচ্ছে 3 ফেজেরই, কিছু বলা নাই, আগেরটা 3 ফেজের, সমস্যা নেই আমরা ডিল করতে পারবো। হ্যাঁ ভাই কোনোভাবে কি ইন্টারনাল ভোল্টেজটা বের করা সম্ভব ভাই? সম্ভব, বের করা অবভিয়াসলি সম্ভব, হোয়াই নট। আপনি যখন আহ, এই জায়গার ভোল্টেজ গুলা ধরেন আপনি এই জায়গার ভোল্টেজ জানেন আর আপনি এই জায়গার ভোল্টেজ জানেন, তাহলে আপনি কি পাবেন এখানকার বলেন? কারেন্ট পাবেন কারেন্ট না? পাবো ভাই। কারেন্ট পাবেন, ঠিক আছে। তো আপনি যদি কারেন্ট পান, কারেন্ট পেলে আপনি কি জানবেন বলেন তো? এই কারেন্ট যদি আপনি পান, তাহলে এর ড্রপটা জানবেন না? এর ড্রপ বাদ দিলেই তো ভাই তাহলে এইখান থেকে ইন্টারনালটা এর পাবো। ড্রপ বাদ দিলে তো আপনি এর ভোল্টেজ পাইলেন, ঠিক আছে। আর উল্টা কেস এইখানে কিন্তু কারেন্টের পার্টিসিপেশন কেমনে বের করবানি আমরা? এই কারেন্টের আর এই কারেন্টের পার্টিসিপেশন কেমনে বের করবানি? চ্যালেঞ্জ হয়ে যাবে এখানকার
এর ইন্টারনাল ভোল্টেজ আর ইন্টারনাল ভোল্টেজ বের করে চ্যালেঞ্জ যেহেতু এইটা রেটিং সেম, একদম সেম রেটিং এর, তার মানে এইখানে যে কারেন্ট হবে সেম কারেন্ট এখানে দুই ভাগে ভাগ হবে আর কি। তো আপনি এই ভোল্টেজ জানেন, এর সাথে এই ভোল্টেজ অ্যাড করে দিলেই তো আপনি এই জায়গার ভোল্টেজ পেয়ে যাবেন। ঠিক আছে, আমি দেখবো না, চাপ নিয়ে না আপনি এত। আর যদি একান্তই মানে খুব কিছু না বলার থাকে, তো দেখবেন যে মাঝে মধ্যে আসলে এই জায়গার যে ভোল্টেজ দেওয়া আছে ওইটারই মোটামুটি ইন্টারনাল ভোল্টেজ ধরে ক্যালকুলেশন করে দিছে আর কি অনেক। ঠিক আছে, আমি একটু দেখি, দেখে আপনাদের একটা ফাইনাল ক্যালকুলেশন আমি আগামী দিন জানাবো। ঠিক আছে, ওকে, তাহলে আজকে পর্যন্ত থাক, আমরা ক্লাস শুরু করছি। দেখি এখন থেকে কন্টিনিউয়াসলি নেওয়া যায় কিনা। রেকর্ডটা দিন। হ্যাঁ, রেকর্ড আমি দুটো বাকি, লাস্ট ক্লাস আর আজকের ক্লাস, আমি রেকর্ডটা দিয়ে দিব না। প্রবলেম হচ্ছে একটা, ক্লাস দুটা দিয়েন ভাই। আরে আল্লাহ, ওই লাগবে। সমস্যা হচ্ছে একটা গ্যাপ পড়ে গেলে একটু সবার জন্যই প্রবলেম, আপনাদের জন্য যেরকম নতুন করে স্টার্ট করতে গেলে প্যারা হয়ে যায়, আমার জন্য একই।